শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 12 জানুয়ারি সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো এবার রাজ্যের হাজার হাজার উচ্ছেদিত লোকেদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হয়েছে। রাজ্যের মোট 4,78,992 জন লোকেদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হয়েছে, যার জন্য শীঘ্রই নিজের নাম, ঠিকানা ইত্যাদি পরীক্ষা করে নিন। আগামী 22 জানুয়ারি পর্যন্ত আপত্তি এবং অভিযোগ দাখিল করার অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। এদিকে সরকারি গড়ের জিওট্যাগিং নিয়ে রাজ্য সরকার থেকে নির্দেশ জারি করা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী যে সকলেরা সরকারি গড় লাভ করার জন্য গোয়ালঘর, হাঁস মুরগির গড় ইত্যাদি ফটো দিয়ে ভুল তথ্য দিয়েছিলেন, এই সকলেরা এবার বিপদে পড়িতে পারেন। কারণ হলো এবার গ্রামে গ্রামে স্যাটেলাইটের মাধ্যমে চলবে জরিপ। রাজ্যের পঞ্চায়েত সভাপতিদেরকে ইতিমধ্যে জরিপ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে অসমের মাটিতে আকাশ থেকে উড়ে এসে পড়ল বৃহৎ আকারের বাংলাদেশি গ্যাস বেলুন। কাছাড় জেলার বড়খলার মাসিমপুর সুবেদার বস্তিতে পুলিশের উপস্থিতিতে উদ্ধার করা হয়েছে বাংলাদেশি গ্যাস বেলুন। বাংলাদেশি বেলুনকে নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছিল বলে খবর এসেছে। এদিকে ত্রিপুরাতে মসজিদ, দোকানঘর, বাসগৃহ সারকার হওয়ার পর এবার উত্তপ্ত হয়ে পড়েছে ত্রিপুরাতে 48 ঘন্টার জন্য ইন্টারনেট পরিষেবা কর্তন করা হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য 163 ধারা জারি করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে এবার কংগ্রেসেতে যোগদান আমসুর প্রাক্তন সভাপতি রেজাউল করিম সরকারের। অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর উপস্থিতিতে কংগ্রেসেতে যোগদান আমসুর প্রাক্তন সভাপতি রেজাউল করিম সরকারের বলে খবর এসেছে। এদিকে আমি যদি আবার রাজ্যের মুখ্যমন্ত্রী হই তাহলে আগামী 10 বছরের ভিতরে গুয়াহাটি রিং রোডের সঙ্গে মেট্রো রেলের ব্যবস্থা করব, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে অসমিয়া লোকেদেরকে শীঘ্রই বিয়ে করে সন্তান জন্ম দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। অসমিয়া যুবক যুবতীরা 30 বছরের ভিতরে বিয়ে করে 2-3টি করে সন্তান জন্ম দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে আবার ঋণ নেবে রাজ্য সরকার। নববর্ষের আরম্ভণী অর্থাৎ 6 জানুয়ারি তারিখে 1000 কোটি টাকার ঋণ নিয়েছিল রাজ্য সরকার। এবার আবার আগামী 13 জানুয়ারি তারিখে 1000 কোটি টাকার ঋণ নেবে রাজ্য সরকার বলে খবর এসেছে। এদিকে গ্রুপ সদস্য অথবা পঞ্চায়েত সভানেত্রীর জায়গায় স্বামী অথবা অন্য কেহর দপদপানি দেখলেই গাড় ধাক্কা দিয়ে বের করার নির্দেশ দিয়েছেন রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। এদিকে অসমের চা শ্রমিকদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। আগামী 25 জানুয়ারি তারিখে অসমের প্রতিজন চা শ্রমিকদেরকে দেওয়া হবে 5000 করে টাকা। টিকলি দুটি পাত প্রকল্পের অধীনে চা বাগানের শ্রমিকদের জন্য এককালীন 5000 টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে 26-এর বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু। আগামী 15 ফেব্রুয়ারি তারিখে বিজেপির প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আজ মাসের 10 তারিখ, আজ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে অরুণোদয় প্রকল্পের টাকা আসবে না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাসের টাকা বন্ধ। আগামী ফেব্রুয়ারি মাসের 20 তারিখ অরুণোদয় প্রকল্পের মহিলারা এককালীন লাভ করবেন 8000 করে টাকা বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে আগামী 13 ফেব্রুয়ারি তারিখে বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী মঙ্গলবার কাটিগড়া সমষ্টির 18,000-এর অধিক মহিলাদেরকে দেবেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকার চেক। এদিকে মহিলাদেরকে 10,000 টাকা দিয়ে শেষ নয়, রাজ্যের মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য প্রথমে 10,000 এবং 25,000 এবং 50,000 সর্বমোট 85,000 টাকা পর্যন্ত মহিলাদেরকে দেওয়ার জন্য রাজ্য সরকার প্রস্তুত রয়েছে। গতকাল একথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে এখনো সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে নতুন সরকারি গড়ের হিতাধিকারীর তালিকা। প্রথম পর্যায়ে প্রায় 3,25,000 লোকেরা শীঘ্রই সরকারি গড়ের প্রথম কিস্তির টাকা লাভ করিবেন বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।